এটা হচ্ছে 61,300 থেকে, এটা হচ্ছে 56,100, 30,000 থেকে 40,000 মতো পেয়ে যাবেন। 30 থেকে 40K পর্যন্ত তা আর্ন করতে, 56,100 থেকে 1,77,500 পর্যন্ত হতে পারে, তাই 70,000 থেকে 80,000 পর্যন্ত আর্ন করতে। Hey everyone, welcome to this video again. তো এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্কোপ অফ ভেটেনারি। এমবিবিএস পেলাম না, ভেটেনারিতে চলে আসলাম, ভালো কথা, কিন্তু ভেটেনারি থেকে কি কি করা যায় সেটা সম্পর্কে তো জানতে হবে। তাহলে এই ভিডিওতে আমি ডিটেল ডিসকাশন করব যে ভেটেনারি পড়ার পরে, অর্থাৎ বিভিএসসি অ্যান্ড এইচ মানে ইউজি ডিগ্রি করার পরে তুমি কোন কোন জায়গায় যেতে পারো। লাস্ট ভিডিওতে অনেকগুলো কমেন্ট থেকে আমি জানতে পারি যে অনেকেই কনফিউজড আছে যে ভেটেনারি পড়বো ঠিক আছে, কিন্তু সেখান থেকে আমি কোন কোন জায়গায় যেতে পারি বা কী কী করতে পারি, গভর্নমেন্ট জব বলো বা প্রাইভেট জব, কোনো জব আছে কি না এবং সেগুলো কিভাবে পাওয়া যায়, বা এক কথায় বলতে পারো ওভারঅল যে ভেটেনারির স্কোপ কেমন, এটা সম্পর্কে অনেকেই জানে না। তো অনেকেই আমাকে কোশ্চেন করেছে। যখন আমি ভেটেনারির স্কোপ নিয়ে ভিডিও বানাবো ভাবলাম, রিসার্চ করতে লাগলাম, দাদাদের কাছে স্যারদের কাছে ইনফরমেশন জোগাড় করতে লাগলাম, ইউটিউবে কোনো ডিটেলড ভিডিও পাইনি। তারপরে ভাবলাম তাহলে সবার কথা মাথায় রেখে একটা ডিটেলড ভিডিও আমি বানাবো। তার জন্য আমি একটা পিপিটি তৈরি করেছি অলরেডি। ভিডিওটি স্টার্ট করার প্রথমে আমি বলে দিচ্ছি যে তথ্যগুলো আমার কাছে আছে সেগুলো কিন্তু অনেক রিসার্চের ফল, দাদাদের কাছ থেকে, স্যারেদের কাছ থেকে বা ইন্টারনেট থেকে সংগৃহীত। তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে আশা করি। এইরকম ডিটেল ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে পাবে না, খুবই কম রয়েছে এবং খুবই অগোছালো রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা স্কোপ সম্পর্কে অবগত হয়ে যাবে। তো পার্ট 1-এর মধ্যে আমরা কভার করতে চলেছি অনলি জবস, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জবস। তো আজকের ভিডিওর টপিক হলো স্কোপ অ্যান্ড কেরিয়ার অপশন আফটার বিবিএসসি অ্যান্ড এইচ, মানে ইউজি কোর্স কমপ্লিট করার পরে তুমি কোন কোন জায়গায় কোন কোন ফিল্ডে তুমি যেতে পারো সেগুলো সম্পর্কেই এই ভিডিও। তাহলে চলো শুরু করি। তো প্রথমেই বলি, সম্পূর্ণ কেরিয়ার অপশানকে আমি 3টি পয়েন্টে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে জব, গভর্নমেন্ট এবং প্রাইভেট। 2 নম্বর হচ্ছে হায়ার স্টাডি। 3 নম্বর হচ্ছে এন্টারপ্রেনারশিপ, মানে ওন ক্লিনিক এবং বিজনেস, নিজের ক্লিনিক খুলতে পারো অথবা কোনো বিজনেস করতে। প্রথমে পার্ট 1-এর মধ্যে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে জব। বোথ গভর্নমেন্ট এবং প্রাইভেট জব সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলি, গভর্নমেন্ট জবের আন্ডারে আমি 13টা জবের কথা এখানে তুলে ধরেছি এবং প্রত্যেকটাই কিন্তু হাইয়েস্ট পেইং জব, খুব ভালো এখানে স্যালারি পাওয়া যায়। প্রথমে রয়েছে বিএলডিও অর ভিও। বিএলডিও মানে ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, ভিও মানে ভেটেনারি অফিসার। তারপর রয়েছে সিনিয়র ভিও, প্যাথোলজিস্ট রয়েছে, আরভিসি মানে রিমাউন্ড ভেটেনারি কর্পস রয়েছে, পরে আলোচনা করছি। আইএফওএস রয়েছে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। তারপর ভ্যাকসিন প্রোডাকশন, নাবার্ড, পরে সমস্ত কিছু আমি ডিটেলে আলোচনা করছি। ভেটেনারি ইন্সপেক্টর, এমভিইউ, এমভিসি যেটা কন্ট্রাকচুয়াল, এটা সম্পর্কে আমি ডিটেল আলোচনা করব, কোনো চাপ নেই। ভেটেনারি ডক্টরস, বিএসএফ এর আন্ডারে যেটা থাকে। পাবলিক হেলথ অফিসার, কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখানেও কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। ভেটেনারি রেভলিউশনের জন্য তুমি কাজ করতে পারো অ্যাজ এ ভেটেনারিয়ান। তো প্রত্যেকটা জব সম্পর্কে আমি খুব ডিটেলস আলোচনা করব। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভেটেনারি অফিসার, বিএলডিও এবং প্যাথোলজিস্ট সম্পর্কে। তো প্রথমে বললাম যে ব্লক লেভেলে একজন বিএলডিও থাকে ব্লক অ্যানিমাল হেলথ সেন্টারে, এবং তার আন্ডারে সিনিয়র ভিও এবং একজন বা দুজন ভিও থাকেন। তার মানে তুমি বিএলডিও অথবা ভিও বা সিনিয়র ভিও এগুলো হতে পারো। সাব ডিভিশনাল লেভেলে সিনিয়র ভিও এবং প্যাথোলজিস্ট থাকেন। ডিস্ট্রিক্ট লেভেলেও থাকেন, যেটা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা হেডকোয়ার্টার থাকে, সেখানে কিন্তু সিনিয়র ভিও এবং প্যাথোলজিস্ট থাকেন। ডিভিশনাল লেভেল, যেটা আমাদের 3টে ডিভিশনাল লেভেল আছে, প্রেসিডেন্সি, বর্ধমান অ্যান্ড জলপাইগুড়ি ডিভিশন। তো প্রত্যেকটা ডিভিশন লেভেলে কিন্তু এডিডিআইয়ে আমাদের অ্যাজ এ ভেটেনারিয়ান যোগ করতে হয় বা জয়েন করতে পারো, এবং প্রত্যেকটা কিন্তু রিকোয়ারমেন্ট একটাই হয়, যেটা পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে, পিএসসি যেটাকে বলা হয়, পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে, একটা রিকোয়ারমেন্ট হয়। এবং আশা করি 2 বছর বা 3 বছর অন্তর অন্তর এটা হয়েছে, রিসেন্ট জয়েন করেছে অনেকজন ভিও অফিসার। তো আচ্ছা, এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে পঞ্চায়েত লেভেলে। পঞ্চায়েত লেভেলে 3টে স্কিম রয়েছে, একটা হচ্ছে প্রাণী বন্ধু, একটা হচ্ছে প্রাণী মিত্রা, আর শেষেরটা হচ্ছে প্রাণী সেবী। প্রাণী বন্ধুতে একজন পুরুষ থাকে, প্রাণী মিত্রাতে মানে প্রত্যেকটা পঞ্চায়েতে, ঠিক আছে, এক একটা পঞ্চায়েতে এরকম মানে পোস্ট থাকে। প্রাণী বন্ধু থাকেন একজন, প্রাণী মিত্রা থাকেন 3জন মহিলা প্রত্যেকটা পঞ্চায়েতে, পার পঞ্চায়েতে 3জন করে মহিলা থাকে, আর প্রাণী সেবীতে 3 থেকে 5 জন থাকেন, এটা পুরুষ বা মহিলা যে কেউ হতে পারেন।
ভেটেরিনারি অফিসারের বেতন ৫৬,১০০ থেকে স্টার্ট হয় এবং ১,৪৪,৩০০ পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তারপরে বিএলডিও এর বেতন যেটা হয় সেটা হচ্ছে ১,৩০,০০০ ১,৩০,০০০ মতো বিএলডিও অফিসারের বেতন হয়। এবং অ্যাজ এ প্যাথোলজিস্টের বেতন হয় মান্থলি, ঠিক আছে। প্যাথোলজিস্টের বেতন হয় মান্থলি অ্যারাউন্ড 70K। তার মানে এটা খুবই একটা হাইয়েস্ট পেইং জব এবং গভর্নমেন্ট জব। চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে। প্রত্যেকটা জব সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করবো। প্রথমে হচ্ছে রিমাউন্ট ভেটেরিনারি কর্পস, RVC। রিমাউন্ট ভেটেরিনারি কর্পস is an administrative and operational branch of the Indian Army and one of its oldest formation. রিমাউন্ট ভেটেরিনারি কর্পসে তোমরা যেতে পারো, যেখানে অ্যাজ এ ক্যাপ্টেন তোমরা জয়েন করতে পারো, এবং সেখানে বেতন স্টার্ট হয় সেটা হচ্ছে ৬১,৩০০ থেকে ৬১,৩০০ থেকে বেতন স্টার্ট হবে। IFOS-এ যেতে পারো, যেটা হচ্ছে একটা অল ইন্ডিয়ান সার্ভিস অ্যাক্টের আন্ডারে পড়ছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ঠিক আছে। এখান থেকে তোমরা যেতে পারো এবং এখানেও একটা ভালো বেতন তোমরা পেতে পারো, সেটা হচ্ছে ৫৬,১০০। ওকে। তারপরে FDA এর আন্ডারে যেটা আছে ভ্যাকসিন প্রোডাকশন, সেখানেও যেতে পারো। FDA মানে হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তো তোমরা সেখানে যেতে পারো। সেখানেও কিন্তু খুব ভালো একটা বেতন পাওয়া যায়। এখানেও তোমরা ৩০,০০০ থেকে ৪০,০০০ মতো পেয়ে যাবে। 30K to 40K তোমরা এখানে আর্ন করতে পারবে মান্থলি। ওকে। তারপর ভেটেরিনারি ইন্সপেক্টর রয়েছে, মানে বিভিন্ন ফার্ম দেখাশোনা করার জন্য বা সেখানকার অ্যানিমেলসগুলোর হেলথ চেক আপের জন্য একজন ভেটেরিনারি ইন্সপেক্টর থাকে। তো তাদের বেতনও খুব ভালো। ভেটেরিনারি ইন্সপেক্টর হিসেবে তারা প্রায় অ্যাভারেজ, সেটা ফার্মের উপর ডিপেন্ড করে এবং তার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, তো এটাও প্রায় ৩০ থেকে 40K পর্যন্ত তারা আর্ন করতে পারে। তারপরে রয়েছে BSF এর ভেটেরিনারি ডক্টর, মানে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সে যে সমস্ত ডগগুলো ইউজ করা হয়, তো তাদের ট্রেনিংয়ের জন্য, তাদের হেলথ চেক আপের জন্য বা তাদেরকে দেখাশোনা করার জন্য, ঠিক আছে, একজন করে ভেটেরিনারি ডক্টর সেখানে থাকে। এবং তাদের যে স্কেল, তাদের যে পে স্কেল, সেটা কিন্তু প্রায় ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ পর্যন্ত হতে পারে। আর এর আগে ভেটেরিনারি ইন্সপেক্টর সম্পর্কে যেটা বললাম, সেখানেও পার ইয়ার তারা প্রায় ৩.৫ লাখ মতো ইনকাম করতে পারে। ওকে। তারপর তোমরা পাবলিক হেলথ অফিসার হতে পারো, যেটা NASPHV এর আন্ডারে পড়ছে, যার মানে হচ্ছে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টেট পাবলিক হেলথ ভেটেরিনারিয়ানস। ওকে। তো এখানেও তোমরা যেতে পারো। এখানেও কিন্তু খুব ভালো বেতনের আশা করা যায় পাবলিক হেলথ অফিসারের ক্ষেত্রে। তো পাবলিক হেলথ অফিসার তোমরা হলে প্রায় ৭০,০০০ থেকে ৮০,০০০ পর্যন্ত আর্ন করতে পারবে। তারপরে দেখবো নাবার্ড। তো নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে তারাও কিন্তু এই এক্সামটা দিতে পারে আফটার কমপ্লিটিং দেয়ার UG কোর্স। আর অ্যাজ এ ভেটেরিনারিয়ান তুমিও দিতে পারবে এবং সেখান থেকে কোনো রুরাল ব্যাংকে তুমি চাকরি পেয়ে যাবে। এবং এখানকার যে পে স্কেল, সেটা প্রায় ২৮,০০০ থেকে শুরু করে, ঠিক আছে, ২৮,১৫০ থেকে শুরু করে যত সময় বাড়বে তত কিন্তু তোমার স্যালারি বাড়তে থাকবে। তারপরে রয়েছে KVK, মানে কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে তোমরা অ্যাজ এ ভেটেরিনারি ডক্টর জয়েন করতে পারো। 4.4 থেকে 4.5 লাখ পর্যন্ত আর্ন করতে পারো পার ইয়ার। ওকে, পার ইয়ার। আচ্ছা, ভেটেরিনারি রেভলিউশন মানে ICAR, ASRB, AWBI, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া, DCI, ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া, NDRI, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, এই ধরনের ইনস্টিটিউট বা অর্গানাইজেশনগুলোতে তোমরা কাজ করতে পারো। ঠিক আছে, আমাদের যে কোর্সের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু তৈরি করতে পারো। বিভিন্ন বোর্ডগুলো আছে যেগুলো অ্যানিম্যালের ওয়েলফেয়ার সম্পর্কিত বিভিন্ন অ্যাক্ট তৈরি করে এবং গভর্নমেন্টকে হেল্প করে। তো এখানেও কিন্তু অ্যাজ এ ভেটেরিনারিয়ান তোমরা জয়েন করতে পারো এবং এখানেও পে স্কেল খুব ভালো। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে MVU অ্যান্ড MVC। MVU MVC একই রকমের একটা জব, যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল জব। ঠিক আছে, মানে কোনো স্টেবিলিটি নেই, যে এমন না যে সরকারি চাকরি পেয়ে গেলাম মানে এটা হয়ে গেল স্টেবল, এরকম না। মানে এটা একটা কন্ট্রাকচুয়াল প্রোগ্রাম, মানে 1 বছর 2 বছর এরকম প্রোগ্রাম থাকে। তো এটা এজ লিমিট আছে আপ টু 65, এজ লিমিট আছে আপ টু 65 তুমি কাজ করতে পারবে। 65 এর বেশি হলে তুমি কাজ করতে পারবে না। এখানেও একটা খুব ভালো স্যালারি রয়েছে, সেটা 56,100 থেকে স্টার্ট করে। এবং আরও বলতে চাইবো সেটা হচ্ছে MVU বা MVC ARD থেকে নিয়ন্ত্রিত হয়। 3টি সংস্থা আছে, PBGSBS মানে হচ্ছে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা, WBLDCL এবং পোলট্রি ফেডারেশন। 3টে সংস্থা কিন্তু এটাকে ভাগ করে নিয়েছে এবং 3টে সংস্থায় কিন্তু এই চাকরির যে রিকোয়ারমেন্টগুলো হয় সেগুলো প্রোভাইড করে। ফাইন্যান্সিয়াল এড তোমার 60% সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বাকি 40% স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করে। পোস্ট রয়েছে টোটাল 218টা
এবং অ্যাডভার্টাইজমেন্ট দেখো, এখানে কোনো অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট হয় না, ফিজিক্যাল যে অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে নিউজ পেপারে বা যাই হোক, কোনো সিনিয়র দাদাদের দিদিদের কাছ থেকে পেয়ে যাবে। তো অ্যাডভার্টাইজমেন্ট পাবে, সেখান থেকে ডাইরেক্ট ইন্টারভিউ এবং সিলেকশনের মাধ্যমে তোমরা এমভিউ বা এমভিসিতে কাজ করতে পারবে। হ্যাঁ, প্রথমে বললাম যে এটা একটা কন্ট্রাকচুয়াল অর নট পার্মানেন্ট টাইপ অফ জব, ঠিক আছে, রিকোয়ারমেন্ট। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে অ্যাজ এ এমভিউ বা এমভিসি জয়েন করার সঙ্গে সঙ্গে তোমরা ড্রাইভার এবং প্যারাভেটও থাকে তোমাদের সঙ্গে, মানে অ্যাজ এ ভেটেরিয়ানের সঙ্গে সঙ্গে প্যারাভেট এবং একজন ড্রাইভার থাকেন। প্রাইভেট সেক্টরে তুমি অনেক ফিল্ডে কাজ করতে পারো এবং বিভিন্ন পোস্টে কাজ করতে পারো। তো এটা তোমার এক্সপিরিয়েন্স বা তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। তো এখানে আমি 4টে ফিল্ড রেখেছি: অ্যানিম্যাল নিউট্রিশন, ফার্মাসি, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি অ্যান্ড পোলট্রি। প্রত্যেকটা ফিল্ডে টপ কোম্পানিগুলোকে আমি এখানে রেখেছি, যে কোম্পানিগুলোতে তুমি অ্যাজ এ ভেটেরিয়ান বা অ্যাজ এ কনসালটেন্ট যোগদান করতে পারো, জয়েন করতে পারো। তো অ্যানিম্যাল নিউট্রিশনের মধ্যে টপ লেভেলের যে কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে গোদরেজ, শালিমার, কাপিলা, গ্রোয়েল, নিউট্রিচ, ভেট্রিনা, ভেট্রক্স। এই কোম্পানিগুলোর নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। তোমরা প্রত্যেকটা, শুধু এই ফিল্ড না, প্রত্যেকটা যে 4টে ফিল্ডের কথা বলেছি, প্রত্যেকটা ফিল্ডেরই প্রত্যেকটা কোম্পানির একটা পার্টিকুলার ওয়েবসাইট রয়েছে, সেখানে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে পারো। আচ্ছা, তারপরে রয়েছে ফার্মাসি। ফার্মাসির জন্য রয়েছে ইন্টাস, ভিরব্যাক, কিপলা, ম্যানকাইন্ড, হেস্টার। অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারির মধ্যে যেটা রয়েছে সবাই জানো, আমুল রয়েছে, মাদার ডেয়ারি রয়েছে। এই কোম্পানিগুলো কিন্তু টপ লেভেলের কোম্পানি এবং এই কোম্পানিগুলোতে তোমরা অ্যাজ এ ভেটেরিয়ান বা কনসালটেন্ট জয়েন করতে পারো। পোলট্রির মধ্যে রয়েছে ভেঙ্কিজ, সুগুনা, ঠিক আছে। প্রত্যেকটা কোম্পানিতে ডিফারেন্ট পোস্ট রয়েছে, তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স বা তোমাদের পারফরমেন্সের উপর বেস করে তোমাদের পার্টিকুলার জব তোমরা পেয়ে যাবে। আর তার জন্য একটু চোখ কান খোলা রাখতে হবে, তাদের রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে জানতে হবে, কখন বেরোচ্ছে এবং কখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সমস্ত কিছু জানার জন্য তোমাকে একটু চতুর হতে হবে। সিনিয়রদের কাছ থেকে জানতে পারো অথবা তাদের পার্টিকুলার ওয়েবসাইটে গিয়েও সেটা খোঁজ নিয়ে নিতে পারো। এটা ছিল পার্ট 1-এর ভিডিও, যেখানে আমরা গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে বাকি যে দুটো পয়েন্ট রয়েছে সেই দুটো পয়েন্টে একদম খুবই ডিটেলসে আলোচনা করবো। দেখা হচ্ছে পার্ট 2-তে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।